ইসলাম ভাইরা, আমার আজকের আলোচ্য বিষয়টা হলো একজন যোগ্য পীরের যোগ্যতা। আমরা কীভাবে বুঝবো যে উনি পীর আর ওনার পীরের যোগ্যতা কী প্রয়োজন হয়। খুব খুব অল্প কয়েকদিন আগেই সারসিনা পীর সাহেব মারা গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন ওনার পরবর্তীতে যে পীর সাহেব যে গতিশীল রয়েছে, অনেকের প্রশ্ন হলে উনি কতটুকু যোগ্যতা সম্পন্ন, একজন পীরের যোগ্যতা সম্পন্ন কতটুকু। এখন প্রশ্ন হলো কি, পীর কাকে বলে, পীরের যোগ্যতা কি, পীর কি দিবে, পীরের যোগ্যতা। একজন পীর হলো নিয়ামত ওয়ালা, যার কাছে আল্লাহ সুবহানাহু তাআলা নিয়ামত রহিয়াছে। সূরা আরাফে 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাত আল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমার রহমত রহিয়াছে মুহসিন ব্যক্তির কাছে। তাহলে যিনি পীর হবেন তাকে অবশ্যই মুহসিন হতে হবে, তার কাছে আল্লাহর প্রদত্ত নিয়ামত থাকতে হবে, তাহলে উনি পীর। যদি এই পীরের কাছে সান্নিধ্যে গিয়ে যদি কোনো অন্ধকার যুগের অন্ধকারের মানুষ যদি নিজেকে বিকশিত করতে পারে, সে নিজেকে যদি আলোকিত করতে পারে, সমাজকে যদি আলোকিত করতে পারে, তাহলে মনে করতে হবে ওই পীরটা হক। যে কেননা ওই পীরের সান্নিধ্যে গিয়ে মানুষ কি হয়েছে, অন্ধকার থেকে আলোকে পথে এসেছে, নিজের জীবনকে বিকশিত করেছে এবং সমাজকে আলো ছড়িয়েছে। তখন আমরা বুঝতে পারবো ওই ব্যক্তিটা হক্কানি পীর।